নমস্কার আপু ভাইয়েরা, সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। আজকে একটি শুটকির বড়া রেসিপি নিয়ে হাজির হলাম। রসুন পেঁয়াজ ভালো করে শিলপাটায় বেটে নিলাম। আর এদিকে দেখো চাপা শিদল দিয়ে দিলাম চার পাঁচটা চাপা শিদল দিয়ে ভালো করে শিলপাটায় বেটে নিলাম। কারণ রসুন পেঁয়াজ একসাথে শিলপাটায় বেটে নিলে কী হয়, আটে আর কাটা লাগে না। তো আটতে যেন কাটা না আটে, ওই জন্য এইভাবে একসাথে বেটে নিলাম। আর এখন তেলটা গরম করে নিলাম, নিয়ে তারপরে একসাথে সব কিছু দিয়ে দিলাম। একসাথে দেওয়ার কারণ হলো তেলটা একটু গরম হয়ে গেলে এইগুলো দিলে তো কড়াইয়ের নিচে আর লাগবে না, কিন্তু কাঁচা গন্ধটাও আর থাকবে না। তো আমি এনে পরিমাণ মতো মরিচের গুঁড়ি দিয়ে দেব, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি আর সামান্য একটু লবণ দিয়ে দেব। দিয়ে তারপরে কষিয়ে নেব অনেকক্ষণ সময় ধরে, কিন্তু বোনাটা কষাতে হবে যতক্ষণ পর্যন্ত উপরে তেল বেশি না আসে। চুলার আঁচটা একটু কম করে রেখে তারপরে বোনাটা অনেকক্ষণ ধরে আমি কষিয়ে নিলাম। তারপরে এদিকে বাড়ি থেকে মিষ্টি কুমড়া পাতা নিয়ে আসছিল, তো আমি পাতাগুলোকে একটু লবণ দিয়ে ডলে নেব। এই তো আমার ভর্তাটা রেডি হয়ে গেল। এখন বড়ার জন্য মিষ্টি কুমড়া পাতা হাতে নিলাম, ডলে ভালো করে নরম করে নিলাম। আর এখন ভর্তাটা পরিমাণ মতো দিয়ে দিলাম। যে যতটুকু খেতে পছন্দ করেন এতটুকুই দেবেন। তো আমরা একটু শুটকি জাল বোনা খেতে পছন্দ করি, আমার মেয়ে আমি। আপনাদের ভাইও, ছেলে ভাই এগুলা খাবে না। তো আমি সবগুলা কীভাবে পেঁচিয়ে তারপরে বড়া বানিয়ে নিলাম। দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু এরকম স্বাদ হয়েছে। আর যারা কান্নায় একবার হলেও বাসায় বানিয়ে নেবেন। আর এই তো আমার বড়াগুলো আমি সবগুলো রেডি করে নিলাম। আমি প্যানে একটু সামান্য একটু তেল ছিটিয়ে দিলাম, যেন বড়াটা উল্টাতে পাল্টাতে হয়। আর কেউ আমার কড়াইটা দেখে মন্তব্য করবেন না। আর আমার এরকম কালো কড়াইতে কিন্তু রান্না করতে অনেক ভালো লাগে। বড়া ভাজি এগুলো এই কড়াইতে করি। সবাই একটু আমার পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। ইউটিউব হলে সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবেন। আপনারা কীরকম ধরনের ভিডিও দেখতে চান পারলে আমাকে একটু কমেন্ট করে বলবেন, আমি আপনাদের সাথে শেয়ার করব।